আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো পুলিশের ট্রেনিং এ যাওয়ার আগের যে প্রস্তুতিটা নেওয়া দরকার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে বলতে পারে প্রস্তুতি কি আছে, আসলে প্রস্তুতির অনেক কিছু আছে, এটা নিয়ে আলোচনা। সেটা এই ভিডিওটা পুলিশ কনস্টেবলের ট্রেনিং এ যাওয়ার আগেও প্রস্তুতি যেরকম এসআই, এসআই, এএসআই যাবতীয় ট্রেনিং, পুলিশের যাবতীয় ট্রেনিং এর ক্ষেত্রে এইগুলো প্রস্তুতি আসলে নেওয়া উচিত এবং অবশ্যই নেওয়া উচিত। অনেক কিছু জানার আছে, বোঝার আছে। তো প্রস্তুতির ভিতরে আমি কিছু নোট করছি, সেটা হচ্ছে প্রথমে প্রস্তুতি নিতে হবে শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতির ভিতরে কি আছে? শারীরিক প্রস্তুতির প্রথম যেটা ইভেন্ট সেটা হচ্ছে দৌড়। আপনাকে অবশ্যই প্রতিদিন কিছু 3 থেকে 4 কিলোমিটার আপনাকে দৌড়াইতে হবে। আমি দৌড়াইতে মানে এরকম না আছেন একদম হাই স্পিডে আপনি দৌড়াবেন তা না, ছোট ছোট কদমে দৌড় দিবেন, যেটা জগিং সিস্টেম যে দৌড়গুলা হয় আর কি। তো এইটার সুবিধা কি, আপনি যদি নিয়মিত ভাবে দৌড়ান ট্রেনিং এর 1 মাস আগের থেকে, কিংবা ট্রেনিং এ যাবেন হচ্ছে 3 মাস পর, এখন 1 মাস আগে থেকে যদি আপনি দৌড়ান, তাহলে আপনি যখন ট্রেনিং এ যাবেন তখন ট্রেনিং করতে আপনি অনেকটা সুবিধা হবে। ট্রেনিং এ তো দৌড়ের ইভেন্টই বেশি, তো দৌড় দিতে গেলে আপনার এতটুকু হ্যাসেল হবে না। একদম খুব সহজ এবং সুন্দরভাবে আপনারা এই ইভেন্ট গুলা পাড়ি দিতে পারবেন। ইনজুরি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কিভাবে কম থাকবে? কারণ হঠাৎ করে যদি আপনি দৌড়ান তাহলে কিন্তু সমস্যা। আর যখন আপনি ট্রেনিং এর আগে 1 মাস দৌড়ের প্র্যাকটিস করছেন, তখন তো আপনার পায়ের রগ থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হওয়া থাকবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু অসুবিধা হবে না, এবং আপনার দমের যে যে ব্যাপার স্যাপার আছে, দৌড়ের জন্য কিন্তু দম লাগে। তো এই প্রতিদিন প্র্যাকটিস করতে করতে তো আপনার কিন্তু দম অনেকটা বৃদ্ধি পাবে। তো এটা কিন্তু অবশ্যই আপনাকে শারীরিক ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিদিন ট্রেনিং এ যাওয়ার আগে দৌড়ের প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। তারপরও আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনারা ফুটবল খেলতে পারেন। কারণ ফুটবল খেললে তো আপনাকে অবশ্যই দৌড়াইতে হবে সেফটি সিকিউরিটি ভাবে, কিন্তু ফুটবল খেলাটা আমি মনে করি, আমি সাজেস্ট করেছেন ফুটবল না খেলাই ভালো ট্রেনিং এর আগে। কারণ ফুটবল খেলার পরে যদি বাই চান্স যদি আপনার পাটা ভাঙে যায়, তাহলে তো আবার সমস্যা, তাহলে তো ট্রেনিং আপনার ক্যান্সেল হয়ে যাবে। তারপরে শারীরিক প্রস্তুতির ভিতরে আরো কিছু করতে পারেন, সেটা হচ্ছে প্রতিদিন পুশ আপ দিতে পারেন। পুশ আপ 20 থেকে 30টা করে পুশ আপ প্র্যাকটিস করতে পারেন, যাতে করে আপনারা ট্রেনিং সেন্টারে খুব সহজে এই কার্যক্রমগুলা করতে পারেন, সম্পূর্ণ করতে পারেন। তারপরে আপনার সিট আপ প্রতিদিন 30 থেকে 50টা সিট আপ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সিট আপটা, এটা করতে পারেন। তারপরে বিভিন্ন হ্যান্ড মার্সেল, যেটা আর কি এই মানে প্র্যাকটিস, ওগুলো আপনার করতে পারেন। আর সবচেয়ে কথা হচ্ছে, আপনার পাশে যদি কোনো পুকুর কিংবা নদী থাকে, প্রতিদিন সাঁতার কাটেন। সাঁতার কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট ব্যায়াম, সাঁতার এইটা আইটেমটা। তো সাঁতারে প্র্যাকটিস করতে পারেন আপনারা, এটা খুবই কিন্তু ভালো হবে। এটা গেল হচ্ছে আপনার শারীরিক প্রস্তুতির ভিতরে। তারপরে আপনার মানসিক প্রস্তুতির ভিতরে আছে হচ্ছে আপনার, ওখানে কিন্তু অনেক রুলস রেগুলেটর মানতে হবে। আপনার বাসায় যখন আপনি থাকেন তখন কি বলে, কোনো সময় যদি মন চাইলো আপনি 10টা পর্যন্ত ঘুমাইলেন, 8টা পর্যন্ত ঘুমাইলেন, আবার কখনো মন চাইলো রাত 12টা 1টা পর্যন্ত আড্ডা দিলেন, আড্ডা দেওয়ার পরে আবার 12টা পর্যন্ত ঘুমাইলেন। এইরকম রুলস কিন্তু আপনার ট্রেনিং সেন্টার হবে না। ট্রেনিং সেন্টারে কিন্তু অবশ্যই একটা রুলস রেগুলেটর আছে, যেমন ওখানে স্টাডি পিরিয়ড আছে, আবার সকালে পিটি টাইম আছে। তো পিটি টাইমে কিন্তু অবশ্যই আপনাকে, যদি স্টার্ট হয় 6টায় পিটি, অবশ্যই আপনাকে 5টার দিকে উঠতে হবে। 5টার থেকে ওঠার পরে তারপরে আপনার হাইজিন মেনটেন্স করতে হবে, ওয়াশরুম আপনার যা হাইজিন এর মধ্যে যেগুলো থাকে, তো এগুলো মেনটেন করতে হবে। মেনটেন করার পরে দেখা গেছে যে প্রতিদিন প্রতিদিন আপনাকে 5টায় ওঠা লাগতেছে। তো এই কার্যক্রমটা যদি আপনি এই ট্রেনিং এ যাওয়ার আগে 1 মাস আগের থেকে এটা এই প্র্যাকটিসটা করেন, তাহলে কিন্তু আপনার ট্রেনিং এর সেন্টারে এতটুকু চাপ আমার মনে হয় না হওয়ার কথা। এতটুকু চাপ হওয়ার কিন্তু কথা না। এজন্য সবচেয়ে উৎকৃষ্ট আমি মনে করি হচ্ছে আপনার জন্য সাজেস্ট থাকবে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি ফজরের নামাজে যখন উঠবেন তখন তো আপনি সকাল সকাল উঠলেন, তাহলে কিন্তু এক্ষেত্রে আর সমস্যার কথা না, থাকার কথা না। তারপরে হচ্ছে সিনিয়র প্রশিক্ষকদের, অর্থাৎ আপনাকে যারা ট্রেনিং করবে তাদেরকে অবশ্যই তাদের প্রতি আনুগত্য থাকতে হবে এবং তাদেরকে মেনে চলতে হবে।
মানে তারা যে নিয়ম কানুন শিখায় কিংবা এই যা করতে বলে অবশ্যই কিন্তু সেটা করতে হবে, অবশ্যই কিন্তু করতে হবে, গাড়দারামি করা যাবে না। এটা কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন। তো গেল। আর একটা হচ্ছে স্বাস্থ্য প্রস্তুতির ভিতরে কিন্তু অনেক কিছু আছে। স্বাস্থ্য প্রস্তুতি কি? এখন আপনি একটা ট্রেনিং এ যাবেন, ট্রেনিং এ তো প্রচুর হার্ড পরিশ্রম করবেন। ট্রেনিং কিন্তু কোনো ট্রেনিং এ কিন্তু সহজ না, সেটা পুলিশের ট্রেনিং হোক, আর্মি ট্রেনিং হোক, বিজিবি ট্রেনিং হোক, কোনো ট্রেনিং এ কিন্তু আপনার ফোর্সের যে ট্রেনিং গুলা এটা কিন্তু অতটুকু সহজ না। তো এর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণের স্বাস্থ্যর প্রস্তুতি অর্থাৎ শারীরিক প্রস্তুতি, শারীরিক শারীরিক বলতে স্বাস্থ্য হেলথের দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। এর জন্য আপনারা কি করতে পারেন, প্রতিদিন ডিম খাইতে পারেন, যাতে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়। কি বলে, আপনার ডিম দুধ এগুলো পর্যাপ্ত পরিমাণে খাবেন, যাতে করে আপনার এই শরীরে শক্তি সঞ্চয় হয়, যেটার কারণ শক্তি সঞ্চয় হলে আপনি ট্রেনিং খুব সহজভাবে আপনি করতে পারবেন, মানে অতিক্রম করতে পারবেন। তারপরে আপনি পর্যাপ্ত ঘুমাইতে হবে, ঘুমের ঘাটতি কিন্তু থাকা যাবে না, পর্যাপ্ত ঘুমাইতে থাকতে হবে। প্রতিদিন এরকম দৌড়-ঝাঁপ ইভেন্ট করার পরে মনে করেন দিনে এরকম আপনি দৌড়াইলেন, খেলাধুলা করলেন, তারপরে রাত্রে ওই ফোন-টোন না চাইপা সুন্দর করে ঘুমিয়ে যাবেন। মানে আর্লি ঘুমানোর চেষ্টা করবেন যাতে আপনার শরীরে শক্তিটা সঞ্চয় হয়। তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্বাস্থ্যগত যদি কোনো প্রবলেম থাকে এই ট্রেনিং এর আগেই কিন্তু আপনার এটা সলভ করতে হবে বিভিন্ন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার দেখায়। অনেকের দাঁতে প্রবলেম থাকে, অনেকের শরীরের বুক জ্বর ফটে শুরু করে মাজা ব্যথা, কোমর ব্যথা, যাই এরকম যদি কোনো কারো কোনো সমস্যা থাকে, আল্লাহ না করুক কারো সমস্যা না হোক, তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু এটাই করতে হবে আপনাকে, এটা সলভ করতে হবে এবং চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা অবশ্যই মেনটেন করতে হবে। এদিকে তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেমন প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নেওয়া। ট্রেনিং সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট কার্ডে যেসব কাগজপত্র আপনাকে সঙ্গে নিয়ে যাইতে বলছে অবশ্যই কিন্তু সেগুলা আপনাকে নিয়ে যাইতে হবে এবং খুব যত্ন সহকারে কিন্তু নিয়ে যাইতে হবে। তো এইটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এবং আপনাকে এটা খেয়াল করতে হবে যে আপনার যোগদানের তারিখ কবে, কোথায় আপনার ট্রেনিং সেন্টার, এটা কিন্তু আগে থেকেই আপনার আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কার্ডে থাকবে, তারপরেও এটা কিন্তু আপনি দেখে নেবেন, এটা আপনার জন্যই ভালো। তো সর্বোপরি কিছু মানে টাকা পয়সাও যদি নেওয়া যাওয়া দরকার পড়ে নিয়ে যাবেন। সর্বোপরি আপনাদের কাছে অ্যাডভাইস থাকবে যে আমার যে কথাগুলো অবশ্যই মেনে চলবেন, আপনাদের কাজে লাগবে। আমার চ্যানেলটা আর পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।